দু সাইড দিয়ে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে প্রচুর মাশরুম আছে। সব আদিবাসী মহিলারা আসে আর এখান থেকে মাশরুম তোলে। আর এই জঙ্গল দিয়ে যত ঝাড়খণ্ডের হাতি সব এখান থেকে পাস হয়। দুর্দান্ত রাস্তা। আমরা কুলডিয়া অভয়ারণ্যে চলে এসেছি। দেখুন, ঠিক আছে, স্যাংচুয়ারিতে। এখানে কিন্তু ওয়াইল্ড অ্যানিমালসের বাস। দেখুন এখানে লেখা রয়েছে, দেখুন। আমি মানিকদাকে বলবো এই লেখাটা একটুখানি দেখান, ঠিক আছে। আমরা রাত্রি পর্যন্ত এখানে অপেক্ষা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওয়াইল্ড অ্যানিমালস অর্থাৎ ওয়াইল্ড এলিফ্যান্ট কাকে বলে। এই দেখুন এখানে সমস্ত রয়েছে, টাইগারও রয়েছে এখানে। এই যে এখানে বাঘ, এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে, নো হর্ন। এটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার এবং বাফেলো এবং চেতল হরিণ আছে এবং ওয়াইল্ড সমস্ত এলিফ্যান্ট রয়েছে। কোরজন এরিয়া পুরো যাচ্ছি, শুধু দেখাবো। রাত্রি পর্যন্ত এখানে থাকতে পারবো, আমাদের সে পারমিশনটা রয়েছে। আমরা দেখাবো যে ওয়াইল্ড এলিফ্যান্ট কীরকম ধরনের হয়, সেটা আপনাদের চাক্ষুষ করাবো। চলো চলো, কি ফরেস্টে ঢুকছি। দেখুন কথা বলা বারণ আছে, চুপচাপ যেতে হবে। আস্তে আস্তে করে বলতে হবে, কারণ আপনাদেরকে না জানালে তো বুঝতে পারবেন না। গাড়িটা একটু কিছু বলো, তুমি আস্তে আস্তে বলো, কিছু করে বলো। হ্যাঁ, হাতি দেখা যাবে। আজ রাত্রিবেলা থাকলে, রাত্রিবেলা এখানে হাতি দৃশ্য দেখা যাবে। ওরা এখন এইদিকে থাকবে না, ধারে কাছেই আছে জঙ্গলে, পাহাড়ে। ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এটা এই দিকটা মোটামুটি, এটা কিন্তু হাইলি কোর্জন। দেখুন এটা কিন্তু কুলডিয়ার পুরো ভেতরে। আপনাদেরকে দেখাবো, হাতিও দেখাবো, দেখি চেষ্টা করছি। তবে রাত পর্যন্ত থাকবো, দেখাবো আপনাদেরকে। মানিকদা, আমরা চলে এসেছি কুলডিয়ার পুরো একদম ইন্টেরিয়ার, গভীর। সামনের আপনারা দেখলেই বুঝতে পারছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন এই জায়গাটা কিন্তু এলিফ্যান্ট, বিয়ার এবং হরিণ, রয়্যাল বেঙ্গলও আছে এখানে। এটা রয়্যাল বেঙ্গলও তো আছে এখানে, দুখানা রয়্যাল বেঙ্গল আছে। কিন্তু আমরা যথেষ্ট সাবধানে যাচ্ছি, দেখা যাক কি হয়। এরিয়ার রাস্তা খুবই ডেঞ্জারাস কিন্তু। ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। যাচ্ছি। ওরে বাবা, এটা কুলডিয়া অরণ্য। হ্যাঁ, আমরা পেছন সাইড, পেছন জায়গা, কিন্তু এটা কোর্জন এরিয়া। এখান থেকে তখন হাতি নেমে আসছে। এইগুলো সন্ধ্যেবেলার দিকে হাতিগুলো নামে, আর এই সকাল মোটামুটি 9টা 10টা পর্যন্ত নিচের দিকে স্টে করে।
তারপরে উপর দিকে ভেতরে ঢুকে যায়। এটা হচ্ছে কোর এরিয়ায় ঢোকার একটা জায়গা। এখান দিয়ে চাতাল বলে একটা জায়গা আছে, আচ্ছা, প্রায় 15 মিনিট লাগে হেঁটে। বাবা, কিন্তু একটু চাপ আছে এখন, টাইম তো ঠিক না, টাইমিংয়ের জন্য এখন যাওয়া যাবে না। প্রচন্ড ঘন জঙ্গল, প্রচন্ড ঘন জঙ্গল। মাঝে মাঝে ক্যামেরা ব্যাকে ঘোরাবে না কিন্তু, হ্যাঁ সিগারেট খাচ্ছি তো। হাতির পায়ের ছাপ দেখা যাচ্ছে মাঝে মাঝে। ওই কোথায় সেটা তুলুন। এই দেখো, ওই এই এই যে এই যে এই যে এই দেখো, এই যে হাতির পায়ের ছাপ। চলুন আগে আগে দেখে এটা দিচ্ছি। কি না আরেকটা জন্তু আছে মনে হচ্ছে। এটা তো বন বেড়াল বা অন্য কিছু। এটা কিন্তু কুকুরের মতো পায়ের ছাপও রয়েছে এখানে। হাতি দেখার পর হাতির পায়ের ছাপ। এইটা ওটা জল খাবার জায়গা না? কলকাতায়, কিন্তু উনি এখানে থাকেন। সামনের পোর্শনটা দেখাতে বলবো মানিক বাবুকে। সামনে তো খুব ডেঞ্জার অবস্থা, কি যে হচ্ছে যে বুঝতে পারছি না। দেখুন অবস্থা খুবই খারাপ, একদম গভীর। যদি কোনো বিপদ ঘটে যায় আমাদের করার থাকবে না এখানে। কারণ এখানে মানুষের কোনো বসতি নেই। মানে লেখাও আছে। এখানে লেখা রয়েছে যে ইনসাইড কেউ প্রবেশ করবেন না, কিন্তু কেউ কথা শুনছে না। এখানে ভাল্লুকের পায়ের ছাপ আপনাদেরকে দেখাবো, হাতের রয়েছে, ওয়াইল্ড অ্যানিমালসের রয়েছে, বন্য শুকরেরও রয়েছে। তা সত্ত্বেও একটা মানুষও এখানে কথা শোনেন না। এখানে লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ওড়িশা এখানে লিখে দিয়েছে ডোন্ট ইনসাইড, হাইলি প্রোটেক্টেড প্লেস এবং কোর্ট জোন এরিয়া। সেটা কেউ দেখেনি না। অনুরোধ করব সবাই এটা দেখে না যাওয়ার জন্যে, সবাইকে আমরা অনুরোধ করছি RM চ্যানেলের পক্ষ থেকে। আসুন, সব বেরিয়ে এসছে, না একজন বাকি আছে। দেখেছেন? যে সব থেকে বড় জিনিসটা কি, এখানে হাতি বেরিয়েছে। এই দেখুন সমস্ত ভাইরা রয়েছে এখানে, এখানে কিন্তু হাতি বেরিয়ে গেছে। এই যে মানিকদার অবস্থা দেখুন। হ্যালো, ঠিক আছে, হাতি বেরিয়ে গেছে। আমরা টোটালটাই আমরা দেখাবো আপনাদের কাছে। এই দেখুন, এই দেখুন সমস্ত লোক রয়েছে, হাতি বেরিয়ে গেছে এখানে। আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো, সেটা সেটা দেখতে থাকুন। ওই তো টর্চের দিকে দিন, এদিকে দিন। ওই যে ওই যে ওই যে দাদা চিল্লাবেন না। দেখা যাচ্ছে? হ্যাঁ, টর্চটা মেরে রাখো। চলে যাচ্ছে তো? তো হ্যাঁ, টর্চটা মেরে টর্চটা মেরে রাখো। হ্যাঁ, টর্চটা মেরে রাখো। হ্যাঁ, টর্চটা মেরে রাখো একদম। হ্যাঁ, বাহ, বিউটিফুল। হাতি 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 দেখুন। আস্তে 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 বলো, আস্তে আস্তে কথা বলো, নাহলে আবার হাতি 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 আস্তে। রাত্রিবেলা রাত্রিবেলা হাতির দর্শন দেখুন। তাহলে আজকে দেখাতে পারলাম তো? না না, আসছে না, আসছে না। আপনার তো সে আপনার এই দেখুন এসে গেছে। এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, পরিষ্কার এসছে। হাতি হাতি ভিডিও কল করে দিন। হাতি
নীলগিরির হাতিটা দেখুন, যেখানে একটু লাইটটা জ্বলছে, আস্তে আস্তে, কোনো কথা নয়। যেটা উপরে একটা লাইট জ্বলছে পয়েন্ট, তার নিচে হাতিটা আছে দেখো। একটা একটা পয়েন্ট করা আছে, মনে হচ্ছে লাইটের একটা পয়েন্ট করা আছে, তার নিচে যে মালটা দেখতে পাচ্ছে ওটা হাতি। দেখো আস্তে আস্তে এগোচ্ছে, ও এগিয়ে যাচ্ছে ওদিকে। দেখতে পাচ্ছে না, না আস্তে আস্তে হাঁটছে ওদিকে। হ্যাঁ, হাতি হাতি হাতি, কোনো কথা নয়, দাঁড়িয়ে গেছে। এইটা বলো কি কপাল আমাদের, হ্যাঁ? আসতে কেন, কথা বলবেন না, এখানে এখানে হাতি। আজকে আমরা হাতি দেখতে পারলাম। এতদিনের কোনো কথা বলবেন না। এতদিনের স্বপ্ন সার্থক হয়েছে। আমরা মাচার উপর থেকে তুলছি, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। এখানকার একজন দাদা তিনি রয়েছেন আমাদের, সেই জন্যই আমরা এখানে মানে উঠতে পেরেছি, তা নাহলে এটা সম্ভব হতো না। সেটা রাখো। দাদা বললেন না বুবাই বলবেন, তাহলে বুবাই, বুবাই, ওনার নাম হচ্ছে বুবাই। দমদমের বুবাই। ঠিক আছে, দেখুন আমরা পুরো মাচার ওপর থেকে তুলেছি। এই যে মুভমেন্টের ফটোটা তুলতে হলে তুমি কিন্তু মুভমেন্ট করাবে না, ও তাহলে মুভমেন্ট বয়ে যাবে, বুঝলে দাদা? তুমি মুভমেন্ট করালে ক্যামেরা, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তুমি এক জায়গায় যাবে। এর নাম হচ্ছে মাখন। আচ্ছা আচ্ছা, এই হাতিটা দেখুন বন্য হাতি বেরিয়ে গেছে নীলগিরি পাহাড়ে। এটা মানে কল্পনার বাইরে। তাকাচ্ছে এবারে দিকে, আমরা আমরা মানুষরা নাম দিয়েছি মাখন। দেখুন চেহারাটা দেখুন শুধু। সকালবেলাতেও অন্তর্ভুক্ত আছে। হ্যাঁ, যে রাস্তায় যাবে মানুষ কি সেটা করে? না না, তার জায়গা দিয়ে হাঁটা ডেঞ্জার যাবে। করছো না একদম পুরো। আজকের এই যে হোটেল Fully করছেন। বানিয়েছে, এটা তো ওদের জায়গা ছিল। এটা একসময় এখানে কুলডিহা বাড়িঘর ছিল না, ওয়াইল্ড লাইফ ওদেরই স্যাংচুয়ারি। জায়গা ছিল। কালকে রাত্রিবেলা তো ওনারা এখনো পর্যন্ত আমরা দেখেছি হাতি, কিন্তু যেটা রাত্রিরে, কিন্তু এখনো পর্যন্ত এখানে কিন্তু ভাল্লুক আছে মারাত্মক পরিমাণে, অ্যাটাকিং প্রচন্ড পরিমাণে হয়। এখানে যাদেরকে বলি তারা বিশ্বাস করছে না। আচ্ছা, কিন্তু যদি এখানে যদি ওয়াইল্ড অ্যানিমাল থাকে, সতর্কবার্তা নেই কেন কোথাও? আমরা হাইস্ট দেখেছি 30টার উপরে হাইস্ট। এখানে দেখুন যে পাহাড় থেকে যেন মনে হচ্ছে আগুন ঝরছে না, মেঘগুলো পুরো পাহাড়ে আটকে রয়েছে। এটা হচ্ছে ঋষিয়া ড্যাম, ওপারটা হচ্ছে কুলডিহা ফরেস্ট, একদম কোর, এটাও কোর জোন। আমরা এদিক দিয়ে ঢুকেছি, দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধু হাতির বুয়েট মানুষের দেখুন, পুরো মেঘটা দেখুন, আমি বলবো মানিকদাকে দেখুন, পুরো মেঘটা দেখুন পাহাড়ে আটকে, পুরো মেঘ পাহাড়ে আটকে রয়েছে দেখুন। এটা ফুললি অববিট ঋষিয়া ড্যাম, ওড়িশা, এটা বালাসোর। দেখুন একদম ওদিকটা কোরজন এরিয়া, আমরাও এখানে দাঁড়িয়ে রয়েছি, তবে একদম ফুল অববিট। আমি মানিকদাকে বলবো যে পাহাড় থেকে দেখুন কিরমভাবে মেঘগুলো এরকম ধোঁয়ার মতো আকাশে উঠছে, অর্থাৎ মেঘগুলো কিন্তু পাহাড়ে আটকে আছে সম্পূর্ণ। আর ওদিক থেকে হাতে কিন্তু নেবে এদিকে আসে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দুখানা আছে, আর এছাড়া বাইসন আছে, তারপর বন শুয়োর আছে, হরিণ আছে, বন মুরগি আছে, বন মুরগি আছে, জেন্টস কেবল আছে। হ্যাঁ এখানে কিন্তু প্রচুর মানে ওয়াইল্ড অ্যানিমালস রয়েছে এবং পাখি রয়েছে, ভ্যারাইটিস। চেষ্টা করছি দেখানোর হবে, তবে গভীর জঙ্গল, যেটা আপনাদেরকে দেখালাম গভীর জঙ্গল। আর এই ঋষিয়া ড্যামে হ্যাঁ। প্রচুর মাছ চাষ হয়। ও এখানে প্রচুর মাছ চাষ হয়, কিন্তু কুমির আছে কি এর মধ্যে? না, না